হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। প্রত্যেককে জানাচ্ছি গুড মর্নিং। কিন্তু মর্নিংটা তখনই গুড হয় যখন আমাদের চারিপাশে ওয়েল অ্যান্ড গুড থাকে সব কিছু। বিগত 4 মাস ধরে যে বিষয়টা আমাদের জীবন থেকে বলতে গেলে একেবারে চলে গেছিল, সেই বিষয়টা আবার কোথাও না কোথাও ফিরে আসছে, যেটা কিন্তু আমাদের কাছে সত্যি খুবই দুশ্চিন্তার বিষয়। কোভিড প্যান্ডেমিক সিচুয়েশন 2020 থেকে যখন কোভিড শুরু হয়েছিল, তখন 15 দিন অন্তর অন্তর কোভিড গাইডলাইন বা অ্যাডভাইজারি যখন আসতো সরকারিভাবে, কিন্তু আমাদের মনে একটাই প্রশ্ন জাগতো যে কবে আমরা এই কোভিডের থেকে নিষ্কৃতি পাবো এবং কবে আমরা ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে পারবো। 2022 সাল যখন মানুষ মনে করেছিল যে 2022 সালে কোভিড আস্তে আস্তে বিদায় নেবে, এবং 2022 সালের ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্তও কিন্তু আমাদের যে স্বাভাবিকভাবে পঠন পাঠন, স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ ছিল, এবং স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ থাকার কারণে 2 বছরে কতটা ক্ষতি হয়েছে আমরা প্রত্যেকেই জানি। এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আজকে যে স্টুডেন্টসগুলো অফলাইন পরীক্ষার বিপক্ষে গিয়ে অনলাইন পরীক্ষা চাইছিল, এবং অফলাইন পরীক্ষা তারা চাইছিল না একটাই কারণে, সিলেবাস কম্পিটিশন এবং ঠিকমতো ক্লাস না হওয়ার কারণে, তার মেন অন্তরায় কিন্তু ছিল এই কোভিড। ঠিক 4 মাস পরে, যেখানে মার্চ মাস থেকে কোভিডের সমস্ত গাইডলাইন বা বিধি উঠে গেছিল, আবার কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে চলে এলো কোভিডের গাইডলাইন এবং কোভিডের জন্য সরকারিভাবে অ্যাডভাইজারি। কি বলা হচ্ছে সেখানে দেখে নেবো। তার আগে বলবো, যারা নতুন আছে ওই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব আপডেটগুলো টাইম টু টাইম তোমরা এখান থেকে পেয়ে যাও। এবং এর মধ্যে আমাদের একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যে বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজ বা স্কুলে কিন্তু পরীক্ষাও চলছে। এরই মধ্যে দেশ তথা আমাদের রাজ্যেও কিন্তু কোভিড উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আর এই কোভিড বাড়ার পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে চলে এলো গাইডলাইন, এবং সেখানে কতকগুলো বিষয় কিন্তু উল্লেখ করা হয়েছে। বিভিন্নভাবে গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যাতে মানুষ সচেতন হয়, কেননা সচেতন আমাদের থাকতেই হবে, কেননা ঘরে বসে আমরা থাকতে পারবো না, আর বাইরে গেলেও আমাদেরকে যথেষ্ট প্রোটেকশন নিতে হবে, কেননা আমাদের প্রত্যেকের বাড়িতে সিনিয়ররা রয়েছেন, আমাদের যারা বয়োজ্যেষ্ঠরা রয়েছেন তারা। তো গভর্নমেন্টের যে নোটিফিকেশন বা গভর্নমেন্টের অ্যাডভাইজারি, গতকালকের অ্যাডভাইজারিতে কি বলা হচ্ছে দেখো, যেখানে বলা হচ্ছে কনসিডারিং দ্য রাইজিং নাম্বার অফ কোভিড কেসেস ইন দ্য স্টেট থ্রু মেজরিটি বিং মাইল্ড অ্যান্ড অ্যাসিমটোমেটিক, অর্থাৎ যেভাবে কোভিড ধীরে ধীরে বাড়ছে রাজ্যে, উত্তরোত্তর অনেকটাই বৃদ্ধি পেয়েছে, যদিও সেখানে বেশিরভাগ ক্ষেত্রে মাইল্ড অর্থাৎ মৃদু সিমটম রয়েছে বা অ্যাসিমটোমেটিক লোক রয়েছে। তো সেখানে পাবলিককে বলা হচ্ছে, পাবলিক ফোরামে বা পাবলিক প্লেসে যারা চলাফেরা করবে তাদের কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, যেটা লাস্ট 4 মাসে আমরা দেখতে পাইনি এবং কোনো গাইডলাইনের জন্য ছিল না। অবশেষে কিন্তু গাইডলাইন চলে এলো। কি বলা হচ্ছে, নাম্বার 1 যেটা অ্যাডভাইজারিতে বলা হচ্ছে, মাত্র অ্যাসিমটোমেটিক অর্থাৎ যাদের মৃদু উপসর্গ বা উপসর্গহীন, সেই সমস্ত অ্যাসিমটোমেটিক বা ফুললি ভ্যাকসিনেটেড পিপল যারা থাকবে, তারাই একমাত্র পাবলিক যে সমস্ত গ্যাদারিং বা বিভিন্ন ভিড় বা জনস্রোত যেখানে যেখানে থাকবে, সেখানে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার করে কিন্তু তারা অংশ নিতে পারবে। অর্থাৎ কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার বলতে মাস্ক ব্যবহার, স্যানিটাইজার ব্যবহার এবং প্রপার গাইডলাইন মেনে চলা। 2 নম্বর বলা হচ্ছে, স্পেশাল এমফাসিস শুড বি গিভেন অন কমপ্লিটেশন অফ প্রাইমারি ভ্যাকসিনেশন, অর্থাৎ ভ্যাকসিনেশনের উপর গুরুত্ব দিতে বলা হচ্ছে। 3 নম্বর বলা হচ্ছে, হেলথ ওয়ার্কার্স যারা বিভিন্ন মানুষের সান্নিধ্যে যাবেন তারা যেন অ্যাসিমটোমেটিক হয়, সিমটোমেটিক পেশেন্ট যারা থাকবে তাদের সান্নিধ্যে গেলে সেরকম প্রিকশন বা প্রোটেকশন কিন্তু নিতে হবে। নেক্সট 4 নম্বর বলা হচ্ছে, যে সমস্ত এল্ডারলি পিপল অর্থাৎ বয়োজ্যেষ্ঠ মানুষ থাকবে বাড়িতে, বা যাদের কোমোবিডিটিস রয়েছে, অর্থাৎ যে সমস্ত হাইপার টেনশন, ডায়াবেটিক্স, তারপরে ক্রনিক লাং লিভার ডিজিজ রয়েছে, সেই সমস্ত মানুষদের কিন্তু বুস্টার ডোজের মধ্যে ফুললি বুস্টার ডোজ ভ্যাকসিনেটেড তাদের থাকতে হবে। নাম্বার 5 বলছে, পিপল in public gatherings must follow the COVID appropriate behavior, দ্যাট ইজ ফিজিক্যাল ডিস্টেন্সিং, অর্থাৎ পাবলিক গ্যাদারিংয়ে যারা যাবে তারা তো অবশ্যই অ্যাসিমটোমেটিক হবে। সিমটোমেটিক বা জ্বর, সর্দি, কাশি এই জাতীয় কিছু হলে তারা কিন্তু পাবলিক গ্যাদারিং বা বিভিন্ন যে লোকালয়ে তারা যাবে না, তারা নিজেদের মতো করে নিজেদেরকে প্রোটেক্টিভ রাখবে এবং কোনো মতেই তারা নিজেদের থেকে অন্যদেরকে ট্রান্সমিশনে সাহায্য করবে না। তো এখানে বলা হচ্ছে যে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার মেনটেন করতে পারতে, সোশ্যাল ডিস্টেন্সিংয়ের যে থিওরি সেটা আবার চলে আসছে, মাস্ক, ফেস কভার এবং হ্যান্ড স্যানিটাইজার বা রেসপিরেটরি হাইজিন থাকতে বলা হচ্ছে। তারপরে বলছে নাম্বার 6, যে সমস্ত পাবলিক গ্যাদারিং, মার্কেট, ট্রান্সপোর্ট প্রত্যেকটা ওয়েল স্যানিটাইজ থাকতে, অর্থাৎ স্যানিটাইজেশন প্রসেস সেটা আবার শুরু করতে হবে, এবং প্রপার অ্যারেঞ্জমেন্ট অফ থার্মাল স্ক্রিনিং যেমনটা হয়ে থাকতো এর আগে কোভিডের সময়, সেই থার্মাল স্ক্রিনিং থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে, এবং হেলথ ফেসিলিটিস, মেডিকেল অ্যাসিওরেন্স প্রত্যেকটা জায়গাতে কিন্তু থাকতে হবে। কিন্তু প্রশ্ন হলো, 4 মাস আগে বা লাস্ট 2 বছর ধরে যে বিষয়গুলো আমাদের মেনে চলতে হয়েছিল, আবার কিন্তু সেই জায়গাতে আমরা ফিরে গেলাম, অর্থাৎ সেই জিনিসগুলো কিন্তু আবার আমাদের করতে হচ্ছে। কোভিড বারবারন্ত হোক এটা আমরা কেউই চাইবো না।
কোভিড আসা মানেই মানুষের জনজীবনে আবার বিপর্যয় নেমে আসা এবং যথেষ্ট পরিমাণে টেনশন বা দুশ্চিন্তার মধ্যে দিয়ে যাওয়া। কেননা যদিও এখন ভ্যাকসিনেশনের পর কোভিডের যে সিমটম বা কোভিডের যে প্রকোপ অনেকটাই কমেছে, তথাপি আমাদেরকে সুস্থ থাকতে হবে। কেননা কোভিড হলো এমনই একটি ভাইরাস, যেটা কিন্তু এক এক সময় তার এক এক রকম রূপ ধারণ করে থাকে, যাতে করে অনেক বেশি সমস্যা তৈরি হয়। আমাদেরকে প্রোটেক্টিভ থাকতে হবে। যারা যারা পরীক্ষা দিতে চাইছো, এই মুহূর্তে অফলাইন পরীক্ষা হচ্ছে, সুতরাং সেই জায়গাতে দাঁড়িয়েও কিন্তু অনেকটা সমস্যা তৈরি হচ্ছে। এবং অনেক স্টুডেন্টও দেখছিলাম তারা পরীক্ষার হল থেকে ফেরার পর 1 থেকে 2 দিন পরীক্ষা দেওয়ার পর কিন্তু অলমোস্ট তারা কিন্তু জ্বরে ভুগছে এবং সর্দি কাশিতে ভুগছে। জানি না তারা কোভিড পজিটিভ কিনা, বাট তাদেরকে কিন্তু যথেষ্ট সাবধানে থাকতে হবে। এবং ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন যারা এই মুহূর্তে অফলাইন পরীক্ষা নিচ্ছে, তাদেরকেও কিন্তু যথেষ্ট আরও ভালো করে বিষয়গুলোকে দেখতে হবে, যাতে এই পরীক্ষা দিতে গিয়ে স্টুডেন্টসরা কোভিড অ্যাফেক্টেড হয়ে যায় না, এবং তার পাশাপাশি বাড়িতে আসার পরে তাদের বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে তারাও সমস্যায় না পড়ে। তো সেই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। যেহেতু গভর্নমেন্টের অ্যাডভাইজারি চলে এসেছে, আশা করবো এবার সমস্ত ইনস্টিটিউশন এবং স্টুডেন্টসরাও তাদের সঠিক যে গাইডলাইন সেটা মেনে চলবে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ ইনস্টিটিউশনকেও কিন্তু বিষয়টা ভাবতে হবে। তো চলো, ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।